হ্যাঁ, একবার উত্তর তৈরিতে নষ্ট হচ্ছে ১ গ্লাস পানির সমান পানি। আজ জানুন চমকে যাওয়ার মতোই তথ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি যখন চ্যাটজিপিটিতে প্রশ্ন করেন, জানেন কি একটা প্রশ্নের জন্য কত লিটার পানি খরচ করে চ্যাটজিপিটি? এখন আপনি ভাববেন যে চ্যাটজিপিটির সাথে পানির কি সম্পর্ক? পানির সম্পর্কটা এই কারণে, যেমন চ্যাটজিপিটি বা যে কোনো বড় এআই মডেল আর কি, বাজারে যে কটা এআই মডেল আছে তারা একটা সার্ভারের মাধ্যমে, ডেটা সেন্টারের মাধ্যমে কাজ করে, যেখানে মানে বিশাল সার্ভার থাকে এবং সেখানে ডেটা মজুদ থাকে ওই চিপের মধ্যে, মানে আপনার আইসির মধ্যে। তো সেই সার্ভারগুলা প্রচণ্ড গরম হয়ে যায়। যেমন কোটি কোটি মানুষ ট্রাই করতেছে, এআই দৈনিক ব্যবহার করতেছে, এই কারণে সার্ভারগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই তাপ ঠান্ডা করতে লাগে হচ্ছে পানি। প্রতিবার যখন আপনি প্রশ্ন করেন, সেই সার্ভারের কুলিং সিস্টেমে পানি ব্যবহার করা হয়। গবেষণা বলছে চ্যাটজিপিটি বা এই ধরনের এআই প্রতি ১০ থেকে ৫০টি প্রশ্নের জন্য প্রায় ৫০০ মিলিমিটার পানি খরচ করে। মানে প্রতি প্রশ্নে গড়ে ১ চুমুক থেকে ১ গ্লাস পানি নষ্ট হচ্ছে। খরচটা নির্ভর করছে সার্ভারের অবস্থান, মানে সার্ভারটা কোথায় অবস্থিত, বরফের মধ্যে নাকি তার আশেপাশের আবহাওয়া কেমন, খুবই গরম নাকি একটু ঠান্ডা। তো প্রশ্নের জটিলতার পরিবেশের উপর। এখন প্রশ্ন হলো, এটা আমাদের পরিবেশের জন্য কতটা চিন্তার? বিশ্বে যেখানে বিশুদ্ধ পানির সংকট, সেখানে কোটি কোটি প্রশ্নের জন্য এত পানি খরচ হওয়া অবশ্যই একটা চিন্তার বিষয়। তবে ভালো খবর হলো, কোম্পানিগুলো পানি কম লাগবে এমন প্রযুক্তি তৈরি করতে চেষ্টা করছে এবং অলরেডি তারা গ্রিন ডেটা সেন্টার তৈরি করার জন্য কাজ করছে। তাহলে আপনি কি ভাবছেন, প্রযুক্তি আর পরিবেশের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? এই পানির খরচ কিভাবে কমানো যায় এবং চ্যাটজিপিটি ব্যবহার কতটা যৌক্তিক বা এআই মডেল ব্যবহার কতটা যৌক্তিক, জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম মজার ভিডিও দেখার জন্য।